ভক্তা শোনে প্রণাম যুগল চরণে প্রণাম যুগল চরণে আমি প্রণাম দেব করি ওরে প্রণাম যুগল চরণে ভূমি সবে প্রণাম যুগল চরণে আমি আপনাকে ব্রহ্মার আসনে আসীন করে ব্রহ্মলোকের অধীশ্বর হিসেবে আপনার চরণ আমার প্রণাম রাখলাম। এখন আমার পরিচয় কি এটা দরিদ্র ভান করে দিই। ওরে শনি আমার নাম রে দয়াল, শনি আমার নাম রাধে। ওরে কশ্যপ মুনির নাতি আমি, কশ্যপ মুনির নাতি আমি হরি সূর্য লোকে ওরে শনি আমার নাম, ওরে শনি আমার নাম রে কাটু, শনি আমার নাম ওরে কশ্যপ মুনির নাতি আমি, ওরে কশ্যপ মুনির নাতি আমি, ওরে কশ্যপ মুনির নাতি আমি সূর্য লোকে শনি আমার নাম, ওরে শনি আমার নাম রে রতন শনি আমার নাম রে ঠাকুর, শনি আমার নাম। কশ্যপ মুনির পৌত্র অর্থাৎ ছেলের ঘরের নাতি আমি, সূর্য লোকে আমার ধাম, ধাম মানে আমার বাসস্থান। অর্থাৎ নিরাকার সত্তা হয়েছে পরম ব্রহ্ম। সেই পরম ব্রহ্ম সৃষ্টির প্রয়াসে সাকারে যখন এসেছেন তখন হয়েছে প্রজাপতি ব্রহ্মা। নিরাকারে ব্রহ্ম, সাকারে হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার মানস পুত্র হয়েছেন বাবা মরীচি মুনি, মরীচি মুনির পুত্র হয়েছেন কশ্যপ মুনি, কশ্যপ মুনির পুত্র হয়েছেন সূর্যদেব, সূর্যদেবের পুত্র হয়েছি আমি শনি। তাই বলতেছি শনি আমার নাম রে দয়াল, শনি আমার নাম। কশ্যপ মুনির পৌত্র অর্থাৎ দরিদ্র হলে হবে মেয়ের ঘরের নাতি, পৌত্র হলে হবে ছেলের ঘরের নাতি। কশ্যপ মুনির নাতি আমি, সূর্য লোকে ধাম। সূর্যদেব পিতামহ ওরে ছায়া দেবী আমার মায়ের নাম। সূর্যদেব হয়েছেন আমার পিতা, আমার মায়ের নাম হচ্ছে বাবা ছায়া। তাই বলতেছি সূর্যদেব পিতামহ হরি হরি, ছায়া দেবী আমার মায়ের নাম। ওরে কালিন্দী আমার বন হল দয়াল, হরগরি সেবিলা শনি আমার
বইয়েন বইয়েন ওইছে আমি তো দাই মানে ওদুল আসি নাকি ও তো নাকি দেখে গুরুপুর আসি নে আয় আসি ও আর আমি কে মানুষ আর কেন আশীর্বাদ করে দিবে কথা গুরুপুরে ডাক্তার বহালা শত্রুতা করি এরকম হলো করিয়ে থাকো রাধেশা তাহলে বাবাজি কশ্যপ মুনির পুত্র হয়েছে সূর্যদেব। আমাদের দেবলোকের মধ্যে দেবতাদের একজন শিল্পী আছে, তাহার নাম হচ্ছে বিশ্বকর্মা। এই বিশ্বকর্মা ঠাকুরের একটি মেয়ে আছে, তাহার নাম হচ্ছে সংজ্ঞা দেবী। সূর্যদেবের সাথে বিশ্বকর্মার কন্যা সংজ্ঞা দেবীর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছে, অর্থাৎ বিবাহ হয়েছে। সূর্যদেবের পরশে সংজ্ঞা দেবীর গর্ভে যমজ দুটি সন্তান হয়েছে, একটি ছেলে একটি মেয়ে। ছেলের নাম হয়েছে মনু, মেয়ের নাম হয়েছে তপতি। সূর্যের নাম হচ্ছে বিবর্ষণ, বিবর্ষণের পুত্র বলে আমাদের বর্তমান যে মনু চলতেছে শাস্ত্রীয় ভাবে তাহাকে বলা হয় বৈবস্বত মনু। এই মনুর সাথে যে বোন জন্ম নিয়েছিল তপতি, তাহাকে বিবাহ করেছেন ভারতবর্ষের রাজা শঙ্গ। তাহার পরে আবার আমার সংগ্রামা অন্তবাস হয়ে যায়, সেই গর্ভের মধ্যে আবার দুজন যম সন্তান নিলে হইলেও আমি তোমাকে বুঝাই। তাও একটি ছেলে একটি মেয়ে। ছেলের নাম হচ্ছে যম, মেয়ের নাম হচ্ছে যমুনা। অর্থাৎ যে যম আমাদের ধর্মে বিচার করেন সঞ্জীবনীপুরের রাজা হয়েছে, তিনি হয়েছেন আমার দাদা, মনু আমার দাদা। এরপরে আমার বাবার উত্তপ্ত তাপকে সইতে না পেরে আমার বিমাতা সংজ্ঞা দেবী নিজের কায়া থেকে আরেকটি মূর্তি করিল সৃজন। কায়া মানে দেহ, দেহের থেকে আরেকটি সংজ্ঞা সৃজন করেছেন, তাহার নাম হচ্ছে ছায়া। তখন তিনি উত্তর পূর্ববর্ষে গিয়ে অশ্বিনী রূপ ধারণ করে, অর্থাৎ গোড়ার রূপ ধারণ করে বিচরণ করেছে। তা এটা আমার বাবা সূর্যদেব জানে না, তখন আমার জন্ম হয় নাই। ওই সংজ্ঞা দেবী যে রূপ একই রূপে রূপায়িত হয়েছেন আমার ছায়া মাতা। তখন আমার সূর্যদেব ছায়ার সনে যখন সংসার করিয়া গেল, সেই ছায়া অন্তবাস হইয়া আবার দুটি যম সন্তান প্রসব করি। তাও একটি ছেলে একটি মেয়ে। ছেলে হয়েছে